নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে অঙ্কটা নিয়ে বেশিরভাগ বাচ্চা প্রবলেম অনুভূতি করে যে না হবে না, কি হবে এই অঙ্কের, কি এ হবে প্রচুর কঠিন, কিভাবে কি করব। তাদেরকে একটা কথাই বলে রাখি, বাবু যাদের হচ্ছে ভিত দুর্বল তারা কিন্তু ফাঁসবে, কিন্তু যারা ছোট্ট ছোট্ট কনসেপ্টকে বেস করে প্রত্যেকটি থিওরিকে ক্লিয়ার করেছে তাদের কিন্তু এরকম ধরনের কোনো অসুবিধাই কিন্তু হবে না। এর অর্থ আমি এই অঙ্কটা আমি করাতে গিয়েই তোমরা বুঝতে পারবে। চলো স্টার্ট করা যাক। একটি চলমান বস্তুর ওপর একটি বল এফ সমান কে টি ক্রিয়া শুরু করলো। এফ সমান কে টি ক্রিয়া শুরু করলো, অলরেডি বলে দেওয়া হয়েছে এফ সমান কে টি, মানে এফ সমান এম এ হওয়া উচিত ছিল, সে জায়গায় বলে দিয়েছে এফ সমান কে টি ক্রিয়া শুরু করলো। বল প্রয়োগের মুহূর্তে বস্তুটির প্রাথমিক ভরবেগ, আরে বাবা আবার তো ভরবেগ নিয়ে এসেছে, আবার প্রাথমিক ভরবেগ, প্রাথমিক ভরবেগ পি হলে কত সময়ের দ্বিগুণ হবে, অর্থাৎ ভরবেগ আবার কত সময়ের ভেতরে তার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন মেকার কিন্তু বাবু একেবারে টাইম টু টাইম কোশ্চেন গুলো ঠিকঠাক করে লাগিয়েছে, শুধু তোমাদের ভেতরে একটু কনসেপ্টের অভাব। ঠিক আছে, একটু কনসেপ্টের অভাব। সেটা কি, এফ সমান কে টি বলকে প্রয়োগ করেছে, এফ সমান কি বলকে প্রয়োগ করেছে, কে টি। চলো আমরা তাহলে তুলি, তাহলে আমাদেরকে তুলেছে কি এফ সমান কে টি, কিন্তু আমরা কি জানি, আমরা কি জানি এফ সমান এম এ, এম এ। তাহলে আমরা এক্ষেত্রে তো বলতে পারি যে এটাকে যদি এক ধরে নেই আর এটাকে যদি, আচ্ছা আমি এই দিক থেকে শুরুটা করছি, এফ সমান কি দেওয়া হয়েছে কেটি, কিন্তু আমরা কি জানি এটাকে আমি এক ধরে নিলাম, আমরা কি জানি এফ সমান এম এ, এটাকে আমি দুই ধরে নিলাম। আচ্ছা এক আর দুই থেকে একটা সাধারণ কনসেপ্ট যদি আমরা তৈরি করি, আমরা কি বলতে পারি যে এম এ, এম এ সমান কি কেটি, এম এ সমান কি কেটি, এটা তো বলতে পারি এম এ সমান কেটি। এরপরে আমরা যদি চলে আসি এম, এম তো ঠিক থাকে, এম তো ঠিক থাকে, তাহলে ভুল কি থাকে, ডিভি, ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি, ডিভি ডিটি। হ্যাঁ, তাহলে এটা কি কেটি, এটা কি কেটি। এবারে আমরা চলে আসবো এম ইন্টু ডিভি, মানে এটা কি এম ইন্টু ডিভি, মানে কি ভর বেগের পরিবর্তন হচ্ছে, ভর ইন্টু বেগের পরিবর্তন মানে কি ভর বেগের পরিবর্তন, অর্থাৎ আমি দিয়ে দেবো এটাকে কি ডিপি, ডিপি, ডিপি সমান আমি দিতে পারি কেটি ইন্টু ডিটি। এবারে বোথ সাইডে আমরা কি করব, ইন্টিগ্রাল স্টার্ট করব, ইন্টিগ্রেশন আমরা স্টার্ট করব। চলো ইন্টিগ্রেশন আমরা স্টার্ট করব কি, ইন্টিগ্রেশন অফ ডিপি, ডিপি আবার সমান আমরা ধরবো কি, কে তো ধরবো কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট, কে কে আমরা বাইরে বের করে দেবো, কি দিয়ে দেবো টি ইন্টু ডিটি, টি ইন্টু ডিটি। এবারে এই ইন্টিগ্রেশনের একটা লিমিট আছে, সেটা হচ্ছে ডিপি, ডিপি এখানে বলেছে যে বস্তুটির প্রাথমিক ভরবেগ, বস্তুটির প্রাথমিক ভরবেগ কি বলেছে পি, পি হচ্ছে প্রাথমিক ইনিশিয়াল যে লিমিটটা, যে ফার্স্ট লিমিটটা বা হচ্ছে লোয়ার লিমিটটা কত পি, কত সময় বাদে সেটা দ্বিগুণ হবে, মানে কত পি জায়গাটা কি হয়ে যাবে টু পি হয়ে যাবে, কত সময় টু পি হয়ে যাবে। এরপরে বলছে যে কত সময়, তাহলে প্রাথমিক যে সময়টা সেটা জিরো ধরে নিলাম, আর আমি মনে করলাম না টি সেকেন্ড সময়, টি সেকেন্ড সময়, টি সেকেন্ড সময় কি হবে দ্বিগুণ হয়ে যাবে, আমি এই জন্য এখানে কি ধরে নেবো টি ধরে নেবো, এখানে কি ধরে নেবো টি ধরে নেবো। এবারে দেখো ডিপি, এইবারে ইন্টিগ্রেশন যারা জানো না তাদেরকে আমি বলে দিই, দেখো ডেরিভেটিভ হচ্ছে, ডেরিভেটিভের উল্টো পার্ট, উল্টো পার্ট হচ্ছে কি ইন্টিগ্রেশন। অর্থাৎ একটু ছোট্ট করে আমি বুঝিয়ে দিই ডেরিভেটিভ কি জিনিস। ধরো আমি এই পি আছে, পি সাপেক্ষে ডেরিভেটিভ করব, ধরো ডিডিটি পি অফ পি স্কোয়ার, পি স্কোয়ার, এক্ষেত্রে ডেরিভেটিভ কি হবে না, এক্ষেত্রে হবে এই যে সামনের যে পার্ট বা পাওয়ারটা সামনে চলে আসে টু ইন, টু ইন কত পি সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে, পি কে কি করে দেবো পি লিখে দেবো, পি দুই থেকে কি বাদ হয়ে যাবে এক বাদ হয়ে যাবে, দুই থেকে কত বাদ হয়ে যাবে এক, তো দুই আছে দুই হবে, যদি 100 থেকে 100 হবে, এন থেকে এন হবে, যা সিধা মাথার উপরে যা থাকবে সেখান থেকে এক বিয়োগ হয়ে যাবে, আর মাথার উপরে যা থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে টু, টু, টু। ঠিক আছে, এবারে যদি এক্স থাকে এক্স এর সাপেক্ষে হবে, এটা ওয়াই থাকে ওয়াই সাপেক্ষে হবে, জেড থাকে জেড এর সাপেক্ষে হবে। ঠিক আছে, এবারে বিপরীত, বিপরীত কেন বললাম, বিপরীতটা কেন বললাম, ঠিক আছে। এবারে এটা কি দেওয়া আছে ডিপি,
দেখো শুধু জাস্ট এখানে বিয়োগ হতো, এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এটা সামনে আসতো, এটা কি হবে নিচে এসে যাবে। এটা সামনে আসতো, এটা কি হয়ে যাবে নিচে এসে যাবে। তাহলে আমাদের কাছে যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ পি স্কোয়ার না পি অফ বিপি, ছোট করে দিলাম। তাহলে আমাদের কি হয়ে যাবে, পির মাথার উপরে যেমন এক বিয়োগ হয়ে গেছিল, এর মাথা কত ছিল, এক ছিল, এক, আর সাথে কি যোগ হবে, এক যোগে যাবে, কত, এক আর এক কত হয়, দুই, দুইটা নিচে চলে আসবে, দুইটা কত আসবে নিচে। তাহলে আমাদের কাছে কি হয়ে যাবে, পি স্কোয়ার বাই। এবারে বুঝতে পারলে কি এটা বিপরীত, কেন বোঝালাম বিপরীত বলে। এবারে আমরা অঙ্করে চলে যাবো, কেননা বেশি ভার বকলে বেশি উঁচু কথা হয়ে যাবে, এগুলো নিয়ে আবার একদিন আলোচনা হবে, অন্য একটা টপিক নিয়ে আসবো, শুধু ইন্টিগ্রেশন কিংবা শুধু ডেরিভেটিভ নিয়ে। ওকে, ম্যাথ ইজ এ পার্ট অফ ফিজিক্স, ঠিক আছে, একটা ফিজিক্সের একটা কিন্তু পার্ট, আর ফিজিক্সের একটা পার্টই কিন্তু ম্যাথ, ম্যাথ না হলে কিন্তু ফিজিক্স অসম্ভব। ওকে, চল এবারে আমার তাহলে শুধুই তো ডিপি আছে, তাহলে কি হবে, তাহলে শুধুই কেবলমাত্র পি হবে, শুধুই কেবলমাত্র কি হবে, পি হবে, পি, পি, পি যখন হয়ে গেল তখন তার লিমিট কত, পি থেকে টু পির মধ্যে, পি থেকে কার মধ্যে, টু পির মধ্যে, বা সমান, সমান এটা কি হবে, টি স্কোয়ার বাই কত, দুই, এটা কোথা থেকে কোথার মধ্যে, এটা জিরো থেকে টির মধ্যে, পি থেকে টু পির মধ্যে, জিরো থেকে টির মধ্যে। এবার এটার এ কি হবে, এইটা আপার লিমিট বিযুক্ত লোয়ার লিমিট, আপার লিমিট বিযুক্ত লোয়ার লিমিট, আপার লিমিট বিযুক্ত লোয়ার লিমিট। তাহলে এটা যদি করে নেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, পির জায়গায় কি বসাবে, টু পি বিযুক্ত পির জায়গায় আবার পি বসাবে, পি সমান কে ইন্টু, এবার একটা ব্র্যাকেট স্টার্ট, টির জায়গায় টি বসবে মানে টি স্কোয়ার বাই দুই বিযুক্ত টির জায়গায় কে বসবে, জিরো বসবে, তাহলে জিরো স্কোয়ার বাই দুই হলে কত হয়ে যায়, জিরো হয়ে যায়, জিরো স্কোয়ার বাই দুই হয়ে গেলে কত হয়ে যায়, জিরো হয়ে যায়। চলো এরপরে দেখো, পি, টু পি থেকে পি বার তাহলে পি সমান কে ইন্টু, তাহলে টি স্কোয়ার বাই কত, দুই। তাহলে আমার তো দরকার টির মান, আমার কি দরকার, টির মান চাই তোমার। তাহলে আমি এখান থেকে আমি করে নেব টি ইকুয়াল টু, টি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে, টি স্কোয়ার ইকুয়াল টু টু পি বাই কি কে, টু পি বাই কি কে, বা টি ইকুয়াল টু রুট ওভার টু পি বাই কে, টু পি বাই কি হয়ে গেল কে, রুট ওভার টু পি বাই কে। তাহলে কত সময় বাদে সেটা দ্বিগুণ হয়ে যাবে, টু পি হবে কত সময় বাদে, না যখন টির মানটা কত, রুট ওভার টু পি বাই কে হবে, তখন কি হয়ে যাবে, ভরবেগ তখন কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, ওই সময় ভরবেগ কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। চলো আপাতত নিউটনের দ্বিতীয় গতিসূত্রে যতগুলো কনসেপ্ট ছিল, যতগুলো ম্যাথ ছিল, আপাতত আপাতত ততগুলোই করিয়ে দিলাম, আপাতত ততগুলো করে দিলাম। এরপর অনেক ম্যাথই আছে, সেগুলো আস্তে আস্তে করে করবো। তোমরা যদি না পারো বই কিংবা কোনো অন্যান্য কোনো বুক থেকে সেগুলো পাঠাবে, সেগুলো অতি অবশ্য করে দেওয়ার চেষ্টা করবে, কমেন্টে একবার করে নক করবে। আর ঠিকঠাক করে বুঝতে পারলে কিনা অতি অবশ্য, অতি অবশ্য কমেন্টে জানাবে যে কোন পার্টগুলো বুঝতে পারোনি, কোন পার্টগুলো বুঝতে পেরেছো। আর যদি ঠিকঠাক করে বোঝাতে পারি অতি অবশ্য লাইক কমেন্ট, অতি অবশ্য বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে রাখবে, কেননা তোমাদেরই ভরসায় চ্যানেলটাকে রেখেছি। ঠিক আছে, চলো আজকের ভিডিও এত দূর পর্যন্ত, কেমন হলো কি হলো সমস্ত কিছু কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা, জয় হিন্দ জয় ভারত।